এক দেশ এক ভোট, দেশবাসীর উপকার হবে, বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বললেন, এক দেশ এক ভোট হলে দেশের মানুষের কোনো অসুবিধে হবে না, বরং দেশের মানুষের অর্থ অপচয় বন্ধ হবে। কংগ্রেস শাসনে 4বার একসাথে লোকসভা ও বিধানসভার ভোট হয়েছিল। দেশের মানুষের ভোটের জন্য কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে। 2024 সালের লোকসভা নির্বাচনে ব্যয় হয়েছে 1 লক্ষ কোটি টাকা। এর থেকে দেশের মানুষকে বের করে আনতেই এক জাতি এক ভোটের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি। নেশন ওয়ান ইলেকশন সেটাই প্রথমবার এসছে তেমন না, 4বার একসঙ্গে ইলেকশন হয়েছে, লোকসভা এবং বিধানসভা 4বার। এই প্রথাটা ভেঙেছে কে? কংগ্রেসের কুকর্মের কারণে। কংগ্রেস যখন সত্তাতে আসতে পারে না, 356 লাগিয়ে লেগে রাজ্যগুলো ভেঙেছে। ভাঙার পরে 5 বছরের আগে রাজ্যগুলি ভাঙার কারণে এই প্রথা তৈরি হয়ে গেছে এবং ভারতবর্ষের লাখো কোটি টাকা খরচা হয়। 2024 ইলেকশনে আনুমানিক 1 লাখ কোটি টাকা খরচা হয়েছে। তো আলাদাভাবে লোকসভা আলাদাভাবে বিধানসভা হওয়ার যে মূল কোনো তন্ত্র, সেটা হচ্ছে কংগ্রেসি তন্ত্র, কংগ্রেসের পরিবারতন্ত্রকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মানুষের উপরে বোঝ লাগিয়ে দেওয়া হয়েছে। নরেন্দ্র ভাই মোদীকে আমি ধন্যবাদ জানাই। সেই বিল লোকসভাতে আনা হয়েছে, ক্যাবিনেটে পাস করা হয়েছে, জেপিসিতে পাঠানো হয়েছে। আমি আশা করি কম সময়ের মধ্যে জেপিসির যে টিম আছে, চেয়ারম্যান আছেন আমাদের পিপি চৌধুরীজি, কম সময়ের মধ্যে সেটাকে নিয়ে আসবে। তাতে দেশের লাভ হবে। আর যেই টাকাটা ইলেকশনে খরচা, সেই টাকাটা সাধারণ মানুষের জন্য স্কিম করে আমরা খরচা করলে স্বাভাবিকভাবে এক তো সময় বাঁচবে 2 বছর, আর অন্যদিকে সাধারণ মানুষের জন্য বড় মাত্রায় বাজেটে টাকা নিয়ে স্কিমে খরচা করা যাবে।